নিয়মের বাইরে গিয়ে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবে। তো আজকে হচ্ছে শয়ন একাদশী। সবাইকে শয়ন একাদশীর শুভেচ্ছা। তো এখানে আমি একাদশীর জন্য সব কিছু কেটে নিয়েছি, নিরামিষ সবজি তরকারি আর হচ্ছে বাদাম ভাজি করব, তার জন্য কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইটা একদম মাটিতে লেপ দিয়ে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। আর এখানে তেল, তারপরে পাঁচফোড়ন, জল, মানে মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি একদম হাতের কাছে, যাতে করে বেশি দৌড়াদৌড়ি করতে না হয়। তো এদিকে আমি জালটা ধরিয়ে নিয়ে প্রথমে আগে বাদামগুলো ভাজি করে নেব। তো বাদাম ভাজি সবজির সাথে খেতে বেশ ভালো লাগে। ওর বাবা খুব পছন্দ করে, যার জন্যে আমাকে প্রতি একাদশীতে এই বাদাম ভাজি আর এই সবজিটা করতেই হয়, কারণ সবজিও খুব পছন্দের আর খাবার একটা। তো যে কথাটা বলছিলাম যে নিয়মের বাইরে কিছুই করতে ইচ্ছে করে না, এই তো একাদশীর দিন, মাসে দুটো একাদশী পড়ে। আর হচ্ছে একাদশীর দিন আমি তো রুটি খাই না, আসলে ওর বাবা আর আমার শাশুড়ি মা দুজনে রুটি খাই, আর আমি খাই সবজি। আর যদি একটা ফল টল নিয়ে আসে তাহলে খাই। এটাই হচ্ছে নিয়ম, মানে নিয়মের বাইরে আমার কাছে আর কিছুই খেতে ইচ্ছে করে না। আজ আমি হয়তো 8 বছর হয়ে গেল একাদশীটা ধরেছি। তো ধরার 2-1 মাস হচ্ছে আমি রুটি খেয়েছি। তারপরে যখন সবাই বলেছে না করেছে তখন আর রুটি খাইনি। তো এখন এমন একটা নিয়মের মধ্যে পড়েছি যে আর রুটি খেতে ইচ্ছে করে না। ওর বাবা অবশ্যই একটু মন খারাপ করে যে এত বড় একটা দিন যায়, মানে শুধু একটু সবজি বা একটা ফল খেয়ে কেমন লাগে। তো নিয়মের বাইরে কোনো কিছু করতে ইচ্ছে করে না, যেটা নিয়ম সেটাই আর কি, যেহেতু এখন এই নিয়মই চলছে আর কি, সেটাই। তো কথা বলতে বলতে সবজিটা রান্না করে ফেললাম। আর সব কিছু নিয়মের মধ্যে রাখাই উচিত। আমার প্রত্যেকটি কাজ আমি নিয়মের মধ্যে করার চেষ্টা করি। যেমন রান্নাবান্না করার পরে কিন্তু আমি কড়াইটা পরিষ্কার করে ফেলে দিই। তারপরে হচ্ছে বিকেলবেলাও আমার কিছু কাজ থাকে, এগুলো নিয়মের মধ্যেই পড়ে। যেমন বিকেলবেলা প্রত্যেক দিন আমি যে চুলায় দুপুরে রান্না করি, মাটির চুলাটা আমি সুন্দর করে একদম লেপে পুছে পরিষ্কার করে রেখে দিই। এটা আমার নিয়ম, আমি প্রত্যেক দিন করবো এই কাজটা। তারপর ঘর ধোয়ার, ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, মানে কাপড় চোপড় যেগুলো রোদে শুকাতে দেয় সেগুলো তুলিয়ে গুছিয়ে রাখা, এগুলো তো প্রতিদিন নিয়মের মধ্যেই পড়ে আর কি, নিয়মিত কাজ। যদিও প্রত্যেকটা কাজ প্রত্যেক দিন দেখায় না, আসলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, যার জন্য দেখাতে পারি না। তো নিয়ম করে কাজ করলে শরীরও ভালো লাগে, মনটা ভালো লাগে। বেশিক্ষণ কাজ করলেও দেখা যায় শরীরটা একটু মানে নিতে পারে না। তারপরে আবার একটু বেশিক্ষণ বসে থাকলেও কিন্তু খুব খারাপ লাগে, মনে হয় যে কাজ থাকলে বেশি ভালো হতো। আসলে কাজ করলে শরীরটা কিন্তু অনেক ভালো লাগে আর কি। তো আমি সবসময় চেষ্টা করি যে কাজকর্ম একটু খুঁটে খুঁটে বের করে পরিষ্কার করে রাখার জন্য, কারণ আমার আবার একটু খুঁতখুঁতানি স্বভাব আছে। আমার ওই নোংরা বা অপরিষ্কার মোটেই পছন্দ হয় না, ভালো লাগে না। তো এটাই হচ্ছে বিষয়, যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সবসময় নিজেকে বা হচ্ছে সংসারটা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখার জন্য। তো এদিকে আমার রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমিও অনেকগুলো রুটি ভাজি করে নিলাম, যেহেতু ছেলে মেয়ে আছে, দিব্য কাব্য ওরা খুব পছন্দ করে। তো রুটিগুলো ভাজি করে নিয়ে আসার পর আবার ওদের জন্য একটু ভাত রান্না বসিয়ে দিলাম দুপুরে। একটু মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে মাত্র 1 কোটা চাল নিয়েছি, ওরা 2 ভাই বোন খাবে। আর ফ্রিজে হচ্ছে কালকে যেহেতু মাংস রান্না করেছিলাম, ওদের জন্য মাংস রেখে দিয়েছি, গরম করে দেবো, খাবে। আর এদিকে ওর বাবা হচ্ছে তো কাঁঠাল নিয়ে আসছিল কালকে, তো কাঁঠালটা আর কালকে ভাঙিনি, ভাবলাম যে একাদশীর দিনই একদম ভেঙে নেব। তো কাঁঠাল সাথে 2টো আমও নিয়ে আসছে বড় বড়, আর সাগর কলা আছে, তারপর সরপি কলা আছে, একটা আম্রপালিও আম ছিল ঘরে। তো আমার আবার একটু খুঁতখুঁতানি অভ্যাস, আমি তো সবসময় করে থাকি, যেহেতু বাজার থেকে নিয়ে আসছে ওই জন্য আমি সবগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমার মনেরও তৃপ্তি হবে আর শান্তিও লাগবে, কারণ একটাই, যেহেতু সবাই ফল কিনতে এসে কিন্তু আগে ফলগুলো হাত দিয়ে মানে হাত ধরে দেখে। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।